জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলা পঞ্জিকার শেষ মাস চৈত্র। প্রকৃতির রূপ বদলের এই সময়টা শুধু ঋতু পরিবর্তনের সময় নয়, এটি আত্মার পরিশুদ্ধির এক অপূর্ব মুহূর্ত। গাছে গাছে নতুন কচি পাতা জেগে ওঠে, বসন্তের মৃদু হাওয়া জীবনকে নতুন করে ছুঁয়ে যায়, আর চারদিকে এক অদ্ভুত প্রাণের স্পন্দন অনুভব হয়। মনে হয় পুরনো সব ক্লান্তি, দুঃখ আর ব্যর্থতা ঝরে পড়ে নতুন আশার আলো জ্বলে উঠছে। প্রকৃতি নিজেই যেন বলছে নতুন করে শুরু করার সময় এসেছে। কিন্তু বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাসে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বিশেষত খাদ্যাভ্যাসের ক্ষেত্রে শাস্ত্র ও আয়ুর্বেদ উভয়ই সতর্ক করে দিচ্ছে। এই মাসে 3টি বিশেষ সবজি একদম খাওয়া উচিত নয়। এই নিষেধ না মানলে শরীরে নানান রোগ বাসা বাড়তে পারে, সংসারে অশান্তি নেমে আসতে পারে, ব্যবসা বা চাকরিতে বাধা আসতে পারে এবং সারা বছর অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে। চৈত্র মাসের পূর্ণিমার সময় চন্দ্র চিত্রা নক্ষত্রের কাছাকাছি অবস্থান করে এবং সেই থেকেই এই মাসের নামকরণ হয়েছে চৈত্র। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাস হল বাংলা বছরের দ্বাদশ তথা শেষ মাস এবং বসন্ত ঋতুর অন্যতম প্রধান সময়। এই মাসকে শাস্ত্রে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে উল্লেখ করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই মাসে ভক্তিভরে স্নান, দান, জপ, ধ্যান ও উপবাস ও ভগবানের পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে তীর্থস্থানে ভোরবেলা গঙ্গা স্নান করে সূর্যদেব ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে, চৈত্রে মাসি বিশেষেণ স্নান দান জপাদিকম অক্ষয়াং ফলমাপ্নতি বিষ্ণু ভক্তন সংশয়ঃ। অর্থাৎ চৈত্র মাসে স্নান, দান, জপ ও পূজা করলে ভগবান বিষ্ণুর ভক্ত অক্ষয় ফল পান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে, চৈত্রে তু জাতকর্ম পুণ্যাং ভক্তয়া সমাচারেত তৎ ফলম কোটিগুণিতম ভবেদ বিষ্ণু প্রসাদাতঃ। অর্থাৎ চৈত্র মাসে ভক্তিভরে যে পুণ্য কাজ করা হয় তা ভগবান বিষ্ণুর কৃপায় কোটিগুণ বেশি ফল দেয়। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, চৈত্রে মাসি নরায় ভক্তায়া দেব পূজাং সমাচারেত সর্বপাপ বিনির্মুক্ত বিষ্ণু লোকেশ গচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি চৈত্র মাসে ভক্তিভরে দেবতার পূজা করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে স্থান পান। ব্রহ্মপুরাণে চৈত্র মাসের শুক্লপক্ষকে বিশেষ শুভ বলা হয়েছে। চৈত্রাস্য শুক্লপক্ষেতু যথি শুভম ধর্মার্থমুখম লভতে ফলমুত্তমম। অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষে যে ব্যক্তি শুভ কর্ম করেন তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের সর্বোচ্চ ফল লাভ করেন। এবছর চৈত্র মাসে 2টি গুরুত্বপূর্ণ একাদশী আসছে, কামদা একাদশী এবং বরুথিনী একাদশী। চৈত্র মাস ভগবান শিবের মাস এবং এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায়। চৈত্র মাসের শুরুতেই রয়েছে বারুণী স্নান আর মধুকৃষ্ণা ত্রয়োদশী আর চৈত্র অমাবস্যা। এই মাসেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা ধান্য লক্ষ্মী পূজা এবং মৎস্যদেবের আবির্ভাব তিথি আর শ্রী শ্রী গৌরী তৃতীয়া ব্রত। চৈত্র মাসেই রয়েছে ষটপঞ্চমী ব্রত এবং স্কন্দ ষষ্ঠী বা অশোক ষষ্ঠী। এরপর শুরু হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পূজা এবং অনুষ্ঠিত হবে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। তারপর আসছে ভগবান রামের শুভ আবির্ভাব তিথি রামনবমী। এরপর আসছে শ্রী শ্রী মদন পূজা এবং মহাবীর জয়ন্তী, শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা এবং মহাদেব শিবের নীল পূজা তথা নীল ষষ্ঠী। চৈত্র মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং সারা চৈত্র মাস জুড়ে চলবে শিব ভক্তদের সন্ন্যাস ব্রত এবং এর সঙ্গে থাকছে শ্রী শ্রী চরক পূজা, গাজন ও চরক মেলা। শাস্ত্রমতে চৈত্র মাস হল স্নান, দান, উপবাস, জপ, ধ্যান ও ভগবানের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র একটি সময়। এই মাসে ধর্মকর্ম করলে পাপ ক্ষয় হয়, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকারের জন্য চৈত্র মাসে স্নান ও দান করা বিশেষভাবে ফলপ্রদ। নমস্কার বন্ধুরা, নিত্যকথার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের পর্বে আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা চৈত্র মাসের বিধিনিষেধ, অর্থাৎ এই মাসে কি করবেন আর কি করবেন না, কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোনগুলো একদম উচিত নয়, বিশেষ করে সেই 3টি সবজির কথা যা এই মাসে খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, ঘরে ও বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা বা চাকরিতে বাধা আসবে, রোজগার কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। বন্ধুরা, আপনি চৈত্র মাসে কোনো ব্রত পালন করুন বা না করুন, কিন্তু শাস্ত্র অনুসারে যে খাবারগুলো এই মাসে নিষিদ্ধ সেগুলো অবশ্যই এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে, সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনিও আপনার পরিবার সুরক্ষিত ও সুস্থ থাকবেন।
এছাড়াও আজ আমরা জানব চৈত্র মাসের সেই 5টি অতি প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলো মেনে চললে আপনার সংসারে আয় ও উন্নতি দুটোই বৃদ্ধি পাবে। চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় চৈত্র নবরাত্রি। পুরাণ মতে এই সময় দেবী দুর্গা বিভিন্ন অসুরকে পরাজিত করে দেবতাদের রক্ষা করেছিলেন। দেবতারা তখন 9 দিন ধরে দেবীর আরাধনা করেন এবং সেই থেকেই এই সময় নবরাত্রি পালনের প্রচলন হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই সময়ে দেবী শক্তির উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং মনে শান্তি ও শক্তি ফিরে আসে। এছাড়া চৈত্র মাসের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র, যা আমরা রাম নবমী নামে পালন করি। রামায়ণ ও বিভিন্ন পুরাণে বর্ণিত আছে যে অযোধ্যার রাজা দশরথের গৃহে এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্র আবির্ভূত হন। পৃথিবীকে রাক্ষসীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য দেবতারা ভগবান বিষ্ণুকে অবতার গ্রহণ করার প্রার্থনা করেছিলেন এবং সেই প্রার্থনার ফলেই চৈত্র মাসে ভগবান রামের জন্ম হয়। চৈত্র মাসের পূর্ণিমা তিথিও অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। বিভিন্ন পুরাণে বলা হয়েছে যে এই দিনে দেবতারা পৃথিবীতে এসে ভক্তদের আশীর্বাদ করেন এবং এই তিথিতে স্নান, দান, ধ্যান ও পূজা করলে বিশেষ পুণ্য লাভ হয়। অনেকে চৈত্র মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাক সবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া থেকে বিরত থাকেন। বন্ধুরা, চৈত্র মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো ওল। কিন্তু কেন ওল খাওয়া উচিত নয় এই মাসে? স্কন্দ পুরাণ ও গরুর পুরাণের আচার সংক্রান্ত অংশে বসন্তের শেষ ভাগ ও গ্রীষ্মের শুরুতে উত্তেজক বা চুলকানিজনক কন্দজাত খাদ্য কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই সময় শরীরে পিত্ত ও তাপ বৃদ্ধি পায় এবং ত্বকের রোগ বা শারীরিক অস্বস্তি সহজেই হতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায় যে ওলে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, যা অনেক সময় গলায় বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। আর চৈত্র মাসে আবহাওয়া গরম ও শুষ্ক হওয়ায় হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে, ফলে এমন কন্দজাত খাবার বেশি খেলে অম্বল, গ্যাস বা অ্যালার্জির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই চৈত্র মাসে ওল খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও চৈত্র মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো এবং বেশি তেল মশলাদার খাবার এই মাসে না খাওয়াই উচিত। বসন্তকালে বহু রোগ ছড়িয়ে পড়তে দেখা যায়, তাই এই সময় অত্যন্ত সাবধানে থাকা উচিত। দিনের বেলা বেশি ঘুমানো এবং বেশি ঘি, তেল ও চর্বি জাতীয় গুরুপাক আহার এড়িয়ে চলুন। এই সময় নিয়মিত আসন, প্রাণায়াম সহ হালকা ব্যায়াম করা, পরিষ্কার জলে স্নান করা, শীতল জল পান করা, নিম পাতা, হলুদ ও চন্দনের ব্যবহার করা, সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, সজনে ডাঁটা খাওয়া এবং সকালে বা বিকেলে খোলা হাওয়ায় কিছুক্ষণ হেঁটে আসা আপনার শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী। চৈত্র মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান, তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসে নতুন বাড়ি তৈরি বা বিবাহের মতো শুভ কাজ এই মাসে না করাই ভালো, তবে এই মাসে অন্নপ্রাশন বা দীক্ষা গ্রহণের মতো পবিত্র অনুষ্ঠান অবশ্যই করা যায়। বন্ধুরা, এই মাসে দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটির কথা বলবো সেটি হলো শিম। শাস্ত্রমতে এই সময় শরীরে পিত্ত ও তাপের প্রভাব বাড়ে। শিম স্বভাবে অম্ল উৎপন্নকারী এবং কিছুটা ভারী সবজি হওয়ায় এই সময় তা বেশি খেলে অম্বল বা শারীরিক অস্বস্তি হতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায় যে চৈত্র মাসে আবহাওয়া দ্রুত গরম হয়ে ওঠে এবং পুরনো মরশুমের শিম অনেক সময় সংরক্ষণ বা পচনের কারণে পুষ্টিগুণ হারিয়ে ফেলে। পাশাপাশি শিমের কিছু উপাদান অনেকের ক্ষেত্রে গ্যাস বা হজমের সমস্যা বাড়াতে পারে, তাই চৈত্র মাসে শিমের তরকারি পাতে তুলবেন না। তবে চৈত্র মাসে বিভিন্ন ব্রত পালনের সময় তরমুজ, পেঁপে, কলা, লেবু, আঙুর এবং মৌসুমি ফলমূল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি কিংবা সিঙারার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। তবে চৈত্র মাসে খুব বেশি গুরুপাক কোনো খাবার খাবেন না। উপোসের সময় ভোগপ্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব
চৈত্র মাসের সেই 5টি অতি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলো আপনার সংসারের আয় ও উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসকে নতুন সূচনা ও সৌভাগ্যের মাস বলা হয়। এই সময় কিছু সহজ আচার বা টোটকা পালন করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও আয় বৃদ্ধি হয়। প্রথম উপায়টি হল, চৈত্র মাসের কোনো মঙ্গলবার অথবা শনিবার সকালে ঘরের প্রধান দরজার সামনে এক মুঠো লবণ ও কয়েকটি নিম পাতা রেখে সন্ধ্যাবেলায় তা বাইরে ফেলে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনার সংসারে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হল, চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করলে আপনার ধনসম্পদ বৃদ্ধি ও সংসারে উন্নতি হয়। তৃতীয় উপায়টি হল, পুরাণে উল্লেখ আছে যে চৈত্র মাসে কোনো দরিদ্র মানুষকে অন্ন, বস্ত্র বা ফল দান করলে দেবতাদের কৃপা লাভ হয় এবং সংসারে অভাব কমে যায়। চতুর্থ উপায়টি হল, চৈত্র মাসে নতুন একটি মাটির কলসিতে পরিষ্কার জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে আপনার ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও অর্থ আগমনের পথ সুগম হয়। পঞ্চম এবং শেষ উপায়টি হল, চৈত্র মাসে প্রতি সপ্তাহে অন্তত একদিন গরুকে সবুজ ঘাস বা আটা খাওয়ালে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং আপনার সংসারে ধনসম্পদ বৃদ্ধি পায়। এছাড়া প্রতিদিন সকালে ভক্তিভরে ভগবান বিষ্ণুর নাম জপ করে তুলসী পাতা অর্পণ করলে আপনার সংসারে স্থায়ী সমৃদ্ধি আসে। বন্ধুরা, চৈত্র মাসে আমরা নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু কেন? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে বসন্তকালে ঋতু পরিবর্তনের সময় শরীরে কফ দোষ বৃদ্ধি পায়, ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই চৈত্র মাসে তিক্ত বা হালকা খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। নিম পাতা স্বভাবে তিক্ত, জীবাণুনাশক ও রক্তশোধক। এটি শরীরের কফ কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য সবজি, যা নিমের তিক্ততার সঙ্গে মিশে শরীরকে ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত করে তোলে। শাস্ত্রীয় দৃষ্টিতে বসন্তে তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে সহায়তা করে। তাই স্বাস্থ্য রক্ষা ও ঋতু পরিবর্তনের সময় দেহ মনে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই চৈত্র মাসে নিম বেগুন খাওয়ার এই প্রাচীন প্রথা চলে আসছে। বন্ধুরা, এবার আসছি চৈত্র মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায়। শাস্ত্রে বলা হয় যে চৈত্র মাসে চুলকানিজনক শাকসবজি কম খাওয়া উচিত। স্কন্দপুরাণ ও গরুর পুরাণে বসন্তের শেষ ভাগে শরীরকে হালকা ও সহজপাচ্য খাদ্যে অভ্যস্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই সময় গরম বাড়তে শুরু করলে শরীরে পিত্তের প্রভাব বৃদ্ধি পায়। কচু শাক প্রকৃতিতে কিছুটা উত্তেজক এবং অনেকের ক্ষেত্রে গলায় বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। তাই লোকাচারে চৈত্র মাসে কচু শাক না খাওয়ার প্রথা রয়েছে। বৈজ্ঞানিক দিক থেকেও কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যা সঠিকভাবে রান্না না করলে গলা জ্বালা, চুলকানি বা হজমের অস্বস্তি তৈরি করতে পারে। আবার ঋতু পরিবর্তনের সময় শরীর তুলনামূলক বেশি সংবেদনশীল থাকায় এমন শাক কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। তাই চৈত্র মাসে কচু শাক মুখে তুলবেন না। এছাড়া ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব, মা দুর্গা, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, আশা করি আজকের এই পর্বটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় গুরু, রাধে রাধে।